9,43,000 টাকা ব্যয়ে এই ব্রিজটি সংস্কার করছে। কি কি কাজ করছে? শুধুমাত্র দুই পাশের এই রেলিংটুকু ভেঙে নতুন করে রেলিং ঢালাই দিছে এবং এর উপরে কোনো রকম প্লাস্টার না করে চুন লাগিয়ে থুয়ে চলে গেছে। লাখো কোটি শুকরিয়া সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি সত্য, কিন্তু সবার ভিতরে কি মনুষ্যত্ব আছে? আসুন ঠিক আজকে এরকম একটা বিষয় আপনাদেরকে দেখাবো। এই একটা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, ব্রিজটা অনেক আগেকার ব্রিজ। এটা ব্রিজটা নতুন করে তৈরি হয়নি, শুধুমাত্র সংস্কার করা হয়েছে। এই সংস্কার করতে, ব্রিজটি শুধুমাত্র সংস্কার করতে কত টাকা খরচ হয়েছে আর কি কি সংস্কার হয়েছে সেই বিষয়গুলো আপনাদের একটু দেখাবো। আসেন। প্রকল্পের নাম প্রোগ্রামার ফর সাপোর্টিং রুরাল। কাজের নাম শার্শা উপজেলাধীন বাগাছড়া জিসি ময়নাবরতলা বেনাপোল জিসি ভায়া সেতাই মোড় নাম্বার। এই ব্রিজ মেরামতের কাজ একটু বিশেষ করে খেয়াল করবেন। এই ব্রিজ মেরামতের কাজ অর্থায়নে বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকার। প্যাকেজ নাম্বার এখানে দেওয়া আছে। চুক্তি মূল্য, আমি যেই বিষয়টি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে চুক্তি মূল্য 9,43,215 টাকা। 9,43,215 টাকা। কাজ সমাপ্তির তারিখ 1/9/2023, অর্থাৎ 8 মাস পূর্তে কয়েকদিন মাত্র বাকি আছে। বাস্তবায়নে LGED যশোর। ঠিকাদার মেসার্স জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স, জীবননগর চুয়াডাঙ্গা। ঠিকাদারের বাসা চুয়াডাঙ্গা। 9,43,215 টাকা ব্যয়ে এই ব্রিজটি মূলত সংস্কার করা হয়েছে। এখনও 8 মাস পরেনি, এর ভিতরে অবস্থাটি দেখেন। যে রংটা করা হয়েছে, রংটা অলরেডি চটে গেছে, রং উঠে যাচ্ছে, ফাটল শুরু হয়ে গেছে অলরেডি ব্রিজে। এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 8 মাস এখনও পরেনি, অলরেডি ব্রিজের রং উঠে যাচ্ছে, চটে যাচ্ছে, রং দেখা যাচ্ছে। এখন আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এই যে ব্রিজটি সংস্কার করা হচ্ছে, অর্থাৎ সংস্কার বলতে ব্রিজের দুই পাশে যেই রেলিংটা, আমরা যেটা রেলিং বলি দুই পাশের, এই রেলিংটা শুধুমাত্র ভেঙে নতুন করে রেলিং তৈরি করা হয়েছে। এপাশে এবং এ পাশে, দুই পাশে শুধুমাত্র ভেঙে রেলিংটি তৈরি করা হয়েছে। এই রেলিংটি করে যেভাবে মানে ঢালাই দিয়েছে, একটু খেয়াল করে দেখেন। এইখানে কিন্তু ঢালাইয়ের র্যাক দেখা যাচ্ছে। এইখানে যে দেখছেন যে যেভাবে ব্রিজের রেলিংটা ঢালাই দেওয়া হয়েছিল, অর্থাৎ তক্তা লাগানো হয়েছিল, সেই তক্তার র্যাক কিন্তু এখানে আছে। এই যে প্রত্যেকটা তক্তার র্যাক এখানে আছে। মানে এই রেলিংটা কোনোভাবে প্লাস্টার পর্যন্ত করা হয়নি। এটা কোনোভাবে প্লাস্টার পর্যন্ত করা হয়নি, যেভাবে ছিল মানে ঢালাইটি যেভাবে দেওয়া হয়েছে শুধুমাত্র সেভাবেই আছে, কোনো রকম প্লাস্টার না। সরাসরি এই ঢালাইয়ের তক্তা খুলে তার উপরে চুন টেনে রং লাগিয়ে দিয়ে চলে গেছে, যেটা অলরেডি 5-7 মাস, 7 মাসের একটু বেশি, 8 মাস এখনও পড়েনি, অলরেডি চটে এখান থেকে রং বেরিয়ে গেছে। এখন কি কি কাজ করেছে তারা? 9,43,000 টাকা ব্যয়ে, 9,43,000 টাকা ব্যয়ে এই ব্রিজটি সংস্কার করছে। কি কি কাজ করছে? শুধুমাত্র দুই পাশের এই রেলিংটুকু ভেঙে নতুন করে রেলিং ঢালাই দিছে এবং এর উপরে কোনো রকম প্লাস্টার না করে চুন লাগিয়ে থুয়ে চলে গেছে। আমরা যদি রাস্তার পাশে একটু দেখি, একটু দেখান। রাস্তার পাশে আমরা দেখেছি যে পিচ দিলে, রাস্তায় কোনো রকম পিচ দিলে পাশে একটা করে ইট পোতা হয়। এই পাশ দিয়ে আমরা দেখেছি যে একটা করে আস্ত ইট পুঁতে দেওয়া হয় যাতে রাস্তাটি ভেঙে না পড়ে, কিন্তু সে ধরনের কোনো ইটও আমরা লক্ষ্য করছি না। এই হয়তোবা সর্বোচ্চ দুই পাশে, মূল ব্রিজের দুই পাশে 7 মিটার বা 10 মিটার থেকে 10-20 মিটার মতো সম্ভবত এই পিচের ঢালাইটি আমরা লক্ষ্য করছি। এর বাইরে কিন্তু আর কিছুই নাই। তো এইটুকু কাজের ভিতরে আর দেখার ভিতরে এই কয়েকটি ফিলার নতুন করে লাগিয়েছে, তবে ফিলারের ভিতরে কি আছে এটা দেখা সম্ভব না, যেহেতু ফিলার এখনও ভাঙেনি। এখানে কতটুকু রড আছে বা আদেও কোনো রড আছে কি না আছে এটা বোঝা অনেক কষ্ট। এটা শুধুমাত্র সিমেন্ট বালি আর খোয়া, নাকি এর ভিতরে রড আছে নাকি বাঁশ আছে, এটাও দেখে বোঝা আসলে কষ্ট, বোঝা যাচ্ছে না। তবে আমরা যতটুকু দেখছি যে এখানে 24টা মতো পিলার বসানো হয়েছে এবং শুধুমাত্র ব্রিজের দুই পাশে রেলিং করা হয়েছে এবং সর্বোচ্চ 10 মিটার হবে ব্রিজের দুই পাশে এই পিচ দিয়ে ঢালাই দিয়েছে। এখানে খরচ হয়েছে 9,43,200 সামথিং। এখন এই 24টা পিলার এবং দুই পাশের রেলিংয়ে খরচ হয়েছে 9,43,000 টাকা। আর আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যারা দেখছেন, এই কাজটুকুই 9,43,000 টাকা আদেও কি খরচ হয়? বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জনগণের কষ্ট অর্জিত টাকা, যেটা ভ্যাট ট্যাক্সের মধ্য দিয়ে
সরকারি রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, সেই টাকা সরকার বরাদ্দ দিচ্ছে বাংলাদেশের মানুষের এবং দেশের উন্নয়নের জন্য। দেশ যাতে উন্নত হতে পারে, দেশ উন্নয়ন হতে পারে, দেশের মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে, সেই জন্যই মূলত সরকারি কোষাগার থেকে এই বরাদ্দগুলো আসে। এই 9,43,000 টাকা কাদের পকেটে গেল এবং কারা পকেটে ঢুকালো, এইটা আদেও কেউ কি কোনো তদারকি করছে কি না? এটা এলজিআরডির তত্ত্বাবধানে ব্রিজটি সংস্কার হয়েছে এবং অর্থায়ন বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংক। তা বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের পক্ষ থেকে 9 লক্ষ টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। কাজটা আরও 7 মাস আগে শেষ হয়েছে, কিন্তু কাজ হয়েছে কতটুকু এবং কাজটা কতটুকু টেকসই হয়েছে এবং কত টাকা এখানে দুর্নীতি হয়েছে, আসলে এটা দেখার কি কেউ আছে? এটা কারা দেখবে? দেখার দায়িত্বটা কাদের? এভাবে প্রতিনিয়ত বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে যেই অর্থ, এই অর্থগুলা কিছু অসাধু চক্র, দুষ্টু লোকের পকেটে যাচ্ছে আর বাংলাদেশটা দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এ ধরনের যত ব্রিজ সংস্কার হয়েছে, বিশেষ করে আমাদের যশোর জেলা শার্শা উপজেলাতে যত ব্রিজ সংস্কার হয়েছে, যারা কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা রিচেক দেন আসলে কোন ব্রিজে কত টাকা খরচ হয়েছে এবং কোন খাতে কত টাকা খরচ করেছে আর কত টাকা দুর্নীতি করে নিজেদের পকেটে ঢুকিয়েছে, বিষয়টি তদারকি করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন।